পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। কর্ম আর ভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পেরে আমরা দিশেহারা হয়ে পড়ি। প্রবৃত্তির বশবর্তী হয়ে একসময় যখন অন্ধকারে কুল কিনারা না পেয়ে হাতড়ে বেড়াই, কেবল সেই সময়ই তাকে মনে পড়ে। যত দুঃখের দিনে আমরা ঠাকুরের কথা ভাবি, কিন্তু ঠাকুর সকল সময় আমাদের হাত ধরে থাকেন। কারণ যে একদিনের জন্য ভালোবেসে তার হাত ধরেছে, তাদের হাত তিনি জন্ম জন্মান্তরের জন্য ছেড়ে দেন না। তিনি আমাদের পরিবারের একজন, তিনি পরম পিতা। সর্বদা আমার কাছেই তিনি আছেন। তিনি আমার অন্তরের গভীরে বসে আছেন। মনের সঙ্গে মন মিলিয়ে তাকে খোঁজার চেষ্টা করলে নিশ্চয়ই তাকে অনুভব করতে পারবো আমরা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, 16 আনা মন নিয়ে নাম করলে সব টের পাওয়া যায়। তিনি যে ওই দূরাকাশের কেউ নন, তিনি আমার প্রাণের দোসর, তিনিই পরম পিতা। আমাদের মতো সাধারণ মানুষের মন স্বভাবতই নিম্নগামী। নিজেরা ইচ্ছা মতো আলোর বিপরীতে চলে আবার আলোকেই খুঁজে চলি প্রতিনিয়ত, অথচ বুঝতেই পারি না যে তিনি স্বয়ং আলো হয়ে এসে অপেক্ষায় বসে আছেন। আমরা সেই আলোর পথ ধরে চলে আমাদের জীবন ও বৃদ্ধিকে সহজ ও অটুটভাবে আলিঙ্গন করব। ঠাকুর আমাদের কাছে চান শুধু একটু ভালোবাসা, কিন্তু আমরা সেখানেও অক্ষম থাকি। তার বলে যাওয়া কথাগুলো আমাদের কাছে দুর্বোধ্য ঠেকে, আর তার কর্মগুলো ভীষণ বোঝা বলে মনে হয়। তাই যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তারা যদি ঠিকঠাকভাবে করে চলেন তবে ভালো কথা। আর যারা ঠাকুরের দীক্ষা নিয়েও করেন না, তাদের কাছে আমার করজোড়ে বারবার আমি প্রার্থনা করি যে ঠাকুরের নির্দেশিত পথে, ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করুন। তাহলে ভালো থাকা যায়। বাস্তব জীবনে সকল সময় তার দয়া উপলব্ধি করে চলেছি। বেশ বুঝতে পারি ঠাকুর সঙ্গে সঙ্গে থাকেন। কোনো রকমভাবে যদি কখনো কোনো চিন্তা হয় মনের ভিতরে, কারণ আমরা হচ্ছি সেই মানুষ, আমরা তাকে ভাবি আর কতক্ষণ। আমরা শুধু এই সংসারের মায়াজালে জড়িয়ে থাকি আর ভাবি আমার মেয়েটার ভালো সুপাত্রে বিয়ে হবে তো, আমার ছেলেটার চাকরি হবে তো। আমরা এসবই ভাবি বেশি, ঠাকুরকে নিয়ে ভাবি কোথায়? আর যখন সেই সবগুলো ভাবি, চিন্তা ভাবনা, যখন মনটা হতাশাগ্রস্ত হয়ে যায়, তখনই তার পায়ে এসে লুটিয়ে পড়ি। আমরা সেই মানুষ। তাই সেই চিন্তা ভাবনা যখন আমাদেরকে কুড়ে কুড়ে খায়, তখন বাঁচার উপায় একটাই থাকে, সেটা হচ্ছে ঠাকুর। তাই সব বুঝে শুনেও আমরা কিন্তু তাকে ডাকতে ভুলে যাই। সকল সময় আমরা চিন্তা করে, আমরা ভেবে নিশ্চয়ই তার সব কিছু সুরাহা করতে পারবো না। যিনি তার প্রতিকার করবেন তিনি হচ্ছেন আমাদের জীবনের মালিক। তাই তার কাছে আমাদের সম্পূর্ণটাই সঁপে দেওয়া দরকার।
সঁপে না দিলে আমরা জীবনের শান্তি কখনোই পাব না। ঠাকুরকে নিয়ে বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে তার সাড়া পাই। তাই মনে হয় যে সামান্য এতটুকু করে চলি আর কি, মেনে চলি, পুরোটা তো পারি না। তাতেই তার দয়া। যদি সম্পূর্ণভাবে তাকে ভালোবাসতে পারতাম তাহলে জীবনটা আরও থেকে আরও তর হয়ে উঠত। কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না। আমরা সংসারে নানা রকম অনুষ্ঠান, বিবাহ, জন্মদিন থেকে শুরু করে যেগুলি আমরা আনন্দ উপভোগ করি, তখন আমরা কিন্তু সেই সব সময় খুঁজে পাই। অথচ ঠাকুরের প্রার্থনা করা, ঠাকুরের ইষ্টভৃতি করা, সেই সময়টুকু ঠাকুরের নাম ধ্যান করা, সেই সময়টুকু আমরা বের করতে পারি না। তাদেরকে জিজ্ঞাসা করলে যারা নাকি ঠিকঠাক ইষ্টভৃতি করেন না, প্রার্থনা করেন না, তাদেরকে বললে বলেন সময় পাই না। অথচ অনুষ্ঠান বাড়িতে যখন তাদের হচ্ছে তখন অঢেল সময় তাদের সেই গল্প করে সময় কাটানোর। ঠাকুরের বেলায় হয় না। তাই আমরা যেন প্রত্যেকে তাকে নিয়ে ভাবি। আমার ভাবনা ঠাকুর ভাববেন। দেখতে দেখতে 100 বছর পার হয়ে গেল সৎসঙ্গের। ঠাকুর বলেছেন উৎসব হলো মানুষে মানুষে মিলন। তার সেই ঠাকুর বাড়ি হচ্ছে আমাদের সেই মিলন তীর্থ। তাই সেখানে গেলেই যাবতীয় যা কিছু বিরুদ্ধ ভাবনাকে ভুলে নিজেদের ভিতরে থাকা অসৎকে নিরোধ করে এক হয়ে শুধুমাত্র তাকে নিয়েই আনন্দে মেতে থাকা যায়। তাই আমরা যেন সকলেই তাকে নিয়ে মেতে থাকতে পারি। দয়ালকে নিয়ে মেতে থাকলে দয়ালও আমাকে ভালোবাসেন, প্রতিটি পদক্ষেপে তিনি আমাকে রক্ষা করেন। অনেক সৌভাগ্যের ফলে আমরা পরম দয়ালের সৎনাম পেয়েছি। তাই তিনি যেভাবে বলেছেন তার দেওয়া নীতিবিধানগুলি সঠিকভাবে যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে আমাদের আর পিছিয়ে পড়ার ভয় থাকবে না। আমরা সবাইকে নিয়ে আনন্দে এগিয়ে যেতে পারবো। পরম দয়ালের শ্রীচরণে সকল সময় এই প্রার্থনা করি, ঠাকুর আমি যেন তোমাকে নিয়েই চলতে পারি, আমি যেন তোমার কথাই সকল সময় ভাবতে পারি। সংসারের কোনো রকম জ্বালা যন্ত্রণা অশান্তি যেন আমাকে ভোগ করতে না হয়। আমি যেন সব চিন্তা ভাবনা তোমার চরণে সঁপে দিতে পারি। আসুন আমরা সকলেই পরম পিতাকে নিয়ে চলি। তাকে ভালোবাসলে তিনিও ভালোবাসেন। তিনি না ভালোবেসে পারেন না, কারণ আমরা সবাই তার সন্তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালী শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।